বগুড়ায় আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে বীজতলা পরিচর্যা, পানি সেচ দেওয়া সহ চারা উত্তোলন করছেন তারা। আদর্শ বীজতলা তৈরিতে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ ব্যস্ত বীজতলায় সেচ দিতে, আবার কেউ চারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। এই চিত্র শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার বিভিন্ন এলাকার। জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত চলে বীজতলা তৈরি, চারা উত্তোলন ও রোপণ কার্যক্রম। এ সময়ে হাট বাজারেও চারা বেচাকিনি ভালো হয়। ফালালে ভালো ফসল হবে, এমনি ভালো বীজ না ভেড়াটা বীজ ফালালে ভেড়াটা ধান হবে। চারা চাষ করি, তৈরি করি, তারপরে ধান লাগাই, এতে ভালো ফসল আমরা লাভবান হই। উচ্চ ফলনের জন্য আমরা মানসম্মত বীজ যেগুলো কোম্পানি আছে, ভিত্তি বীজ, এগুলো আমরা বীজ বপন করি এবং সেগুলো জমিতে লাগানোর চেষ্টা করি। আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করছি যেটা ভালো ভালো জাত, বিশেষ করে 100 পরবর্তী আমাদের বিধান 100টা জাত আছে, এর পরবর্তীতে আমনের যে ভ্যারাইটি আছে, বিশেষ করে বিধান 103, এটা অত্যন্ত ভালো একটা জাত। তো এই ধরনের জাত যেগুলো বাংলাদেশে এখন ছড়ানোর জন্য আমরা কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ করছি এবং আদর্শ বিস্তার করার জন্য উদ্বুদ্ধ করছি, যারা একসাথে যেন বিস্তার করতে পারে। আদর্শ বিস্তার করলে আমাদের বীজের পরিমাণও কম লাগে, পরবর্তীতে চারা যেটা হয় তত ভালো হয়, ফলনও বেশি আসে। এজন্য আমরা আদর্শ বিস্তার দিকে উৎসাহিত করছি। বগুড়ায় 1,87,500 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যে 10,550 হেক্টর জমিতে আমন বীজতলা প্রস্তুত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।